ঘরে যখন নতুন সন্তান হয়, মানে জন্ম নেয় যে শিশু, তার নিয়ে স্বপ্ন থাকে না, তো তুমি আমার ওই রকম একটা কিছু ভাববার পারো। ভুলে গেছিস না? মনে আছে তুই আমার খুন করার উদ্দেশ্যে আমার উপর হামলা চালাইছিস? আমি তুই কবে? আর তো মনে হয় না হেতি তোমার জায়গা জমি লিখে দিব। হেতি যে মানুষ, আয় কথা যেটা কই এটাই হক কথা কই। প্রত্যেকটা মানুষই ভুল পথ থেকে সঠিক পথে আসতে পারে, তুমিও পারবে। আমি নির্বাচনে পাশ করবো, কথা দিলাম তোমারে। পাশ করলে তুমি আবার ফুলের মালা নিয়ে আমার জয়ের মালা পরাইয়া দিবা, ঠিক আছে? তুমি যদি চলে যাও, আমি নির্বাচনে প্রচার করতে পারবো। তোমার এই হেসকে রূপটা আর ভালো হইলো না। না রে বাবা, তো অনেকখানি কাটাই উঠতেছি, টেরাই করতেছি, হয়তো চলে যাবে। ভালো করে একটু চেষ্টা করো, ডাক্তার ডুক্তার দেখাও। ওই কবিরাজের ওষুধ দিয়ে তো চলবো না। স্ক্রিপ্ট হওয়ার পরে তারপরে শুটিংয়ে যাবে। শুটিং হইতে 6 মাস লাগবে। ও কি? আমি না শুনি সিনেমা শুটিং বলে 1 মাসে এখন হয়ে যায়। আরে হয়, কিন্তু এইটা তো একটা গল্পভিত্তিক ছবি। এইটা মনে করো যে বিভিন্ন ধরনের বিভিন্ন নতুন নতুন কিছু থাকবে আর কি, হ্যাঁ, যে কারণে এটা একটু 6 মাস সময় লাগবে। তারপরে মনে করো এইটা এডিটিং প্যানেলে যাবে। এডিটিং প্যানেলে যাওয়ার পরে আবার ওই যে মনে করো শুটিং এর সময় যে কথাটা বলে ওই কথাটা কিন্তু থাকবে না। মানে তো বুঝলাম না, একটু বাইঙ্গা কওছেন দেখি, মানে খুইলা মুইলা কও। এই এডিট করার পরে এইটারে নিয়ে প্যানেলে ফলাইবে, এরপরে ডাবিং করতে হবে। ডাবিং আবার কি? মনে করো যে আমি অভিনয় করতেছি হিরো, আচ্ছা আমি যে কথাগুলো কইছি এই কথাগুলো তোর ক্যামেরায় ওঠে নাই। আচ্ছা এটা পরে যাইয়া মনে করো মাইক দিয়ে কইয়া সিনেমার লগে মিলাইতে হবে ডাবিং করে, ঠিক আছে? ও তাইলে তো এখানে বহু ব্যাপার স্যাপার আছে। বহু ব্যাপার স্যাপার কইলেই একটা সিনেমা হয়ে যায় না। তারপরে এই ছবি চলে যাবে সেন্সরে। সেন্সর? এটা আবার কি? আরে আরাদান্দা, খালি সিনেমা দেখতে চাও? এই ছবি ভালো হইলো কি মন্দ হইলো এইটা মনে করো চলচ্চিত্রটা সেন্সর বোর্ড আছে, তারা এটা 10 জনে বইয়ে দেখবে। দেখিয়া ভুল ত্রুটি থাকলে এটারে ফালাই দিতে বলবে, আর ভুল ত্রুটি না থাকলে তখন এটা হলে মুক্তি দেবে। ও ওই যে আমরা যেরকম যে গান বাজনা বিচারক দেখি টেলিভিশনে, হ্যাঁ। ওইরকম বিচারকরা যখন সইমই কইরা দিব তারপরে সে সিনেমা হলে ওটা দেখাইব। যে কারণে মোর ছবি দেখতে গেলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। না তুমি যেভাবে কইতেছ আমি অপেক্ষা করলাম, কিন্তু আসলে তোমার এখন বয়স কত? বয়স আর কত হইবে? মনে করো বেশি যদি ধরো এতে 38 হইবে। তাহলে 38 যদি তোমার এখনকার বয়স হয়, তাহলে ধরো তুমি যেভাবে কইতেছ সেই কথা অনুযায়ী কিন্তু তোমার আরো 12 বছর পরে যদি সিনেমা মুক্তি পায়, হেতরি তোমার বয়স কত হবো? হেতরি তোমার বয়স হবো 50। অবশ্য আমি ভাবছিলাম তোমার বয়স যেভাবে দেখা যায় তাতে বোধহয় মনে করছি 55-56 তো হবই, মানে তোমার যেহেতু চামড়া তোমরা ঝুলে গেছে এরকম আর কি। তোমাকে যে সব কথা এটা হচ্ছে জেলাসি, বুঝছো? জেলাসি। তুমি এমন একটা ভাব করতেছো যে আমি তো বছরের থেকেও আমি বড়, বুঝছো? ঠিক আছে, জেলাস করে লাভ নাই। কটা দিন ধৈর্য ধরো, হলে ছবি মুক্তি পাবে, তখন আমি প্রত্যেকের বাড়িতে টিকিট পাঠাবো ফ্রি দেওয়ার লাগিয়া। এরপরে দেখতে পারবা যে এই কাঞ্চন কি জিনিস, ঠিক আছে? থাকো, আমার ভাই সময় নাই, আমি চলে হনো ভাই হনো হনো, এই যে আমি চিতায় ওঠার আগে কাঞ্চনের ছবি দেখা যায় পারবো কিনা সেটা আমার খুব সন্দেহ আছে। ভগবান হেতু বাঁচারাই হোক। শালা টাকারে তো মিল পাইতেছি না, তাহলে 20,000 গেল কই? ইয়ারে দিলাম এত, ইয়ারে দিলাম 5,000, 10,000। এই দিলাম। জি বলেন। মই মুরব্বী ছিল না, পড়ালেখা করছো, আদব কায়দা নাই, একটা সালামও তো দিলা না। জি নমস্কার। নমস্কার। কি খবর? এলাকার খোঁজ খবর কিছু রাখো? এলাকার যে নির্বাচন হইতেছে জানো নি কিছু? এই তো চাচা একটু ওইদিকে গেছিলাম হাঁটাহাঁটি করতে, বাড়িতে যাচ্ছি। আমগো কাদের মোল্লা যে দাঁড়াইছে এটা শুনছুনি? জি। তাহলে তুইও এলাকার মধ্যে একটু আঙুল লাগিয়ে কাম কাজ করতে হইব। অবশ্যই। আচ্ছা, তাহলে ওই যে সবাইরে একটু কইবা যে কাদের মোল্লারে ভোট টোট দেনের লেগা। আর কাদের মোল্লা যদি হইয়া যায় তাহলে তো এলাকায় রাস্তাঘাট সব কিছু পাকা হইয়া যাইব। আচ্ছা আপনি ভাববেন না, আমি বলবো। তাইলে তাইলে তুমি যাও এখন, আর তোমার আব্বারে কইও আমার লগে দেখা করার লেগা। অবশ্যই। শুনো, তোমার বাবারে কইও বুবা কাকা দেখা করতে কইছে। বোবা কাকাকে? ওমা তুই ডাকা থাও, গ্রামে আইছো, আর নাম হুনুন নি, আই তো বুবা কাকা। ও আচ্ছা, আপনি তাহলে বোবা কাকা। আচ্ছা বোবা কাকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভাববেন না, করব যা করা লাগে নির্বাচনের জন্য। তাহলে কাকা আসি আমি। তাইলে যে কথা হইলো তোমার বাবারে যে বইলো আমার লগে একটু দেখা করতে।
আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে ভালো থাকেন, নমস্কার। নমস্কার। হিসাবটাই তো মিলাইতে পারি না, 20,000 টাকা ঝামেলা হয়ে গেল। তাহলে বেদের মেয়ে জোসনা মোরে কথা দিয়াছে। এই, এইদিকে আসো। আমনে কেডা? তুমি কেনা? খোদা কয় কি মোরে চেনে না? মুই হইতেছি ইলিয়াস কাঞ্চন। না মানে ওই ইলিয়াস কাঞ্চনের মতো দেখা যায়, আমার নাম আছে মোজাম্মেল কাঞ্চন, তাই সবাই ইলিয়াস কাঞ্চন বলে। চশমাটা খুলো। চশমা খুললে ভালো, খুলো। হেলে তো আর মুই নায়ক থাই না। মানে চশমা পইরা তুমি ইলিয়াস কাঞ্চন সাজছ? যে যে এত সুজা। এটা কি লাড্ডু পাইছো? বাজারে গেলা 5 টাকা দিলা, এটা লাড্ডু কিনলা, টুপ করে খায় ফেলা দিলা আর হয়ে গেল। চশমা পরে ইলিয়াস কাঞ্চন সেজে গেলা। এই মেয়ে, তোমার বাড়ি কই? মোর বাড়ি বরিশাল। এখানে কার কাছে আইছো? ওই যে এটা নওশের ভাই নওশের বিদ্যা আইছি। মানে আমার বোনের জামাই নওশের? হা হা হা, জি। হে তোমার কি হয়? না, সে আমার ওস্তাদ। কিসের ওস্তাদ? এই হেল্পারই শিখাইছে? হ্যাঁ, এই যে ট্রাক চালানোর জন্য, নাকি টেম্পো চালানোর জন্য, নাকি রাজমিস্ত্রিগিরি শিখাইছে ওইভাবে ওস্তাদ? আরে ভাই, আপনি এটা কি কন? নওশের বাইরে দেখেন না একটা বাপ্পারাজের মতো চেহারা। সে আমাকে বলছে যে সিনেমায় নিয়ে আমাকে নায়ক বানাই দিবে, এফডিসিতে নিয়ে। এই লেগা সে আমার ওস্তাদ। যেরম ওস্তাদ হেরম সাগরেদ, মিলছে? জি। এগুলি কি? এইগুলো যে মনে করেন যে আধুনিক যারা নায়ক তারা একটু পরিয়ে ঘরে আর কি, তাতে সবাই নায়ক বলে আর কি। এটা কি? কানের দুল। এই যে ডিজিটাল হিরো যারা, তারা তো মনে করেন যে দুল না পড়লে তার হিরো হওয়া যায় না। এটা খুলো। খুললে ভালো। হ্যাঁ খুলো। খুললে তো আর মুই নায়ক থাই না। এই খুলো মিয়া। এডিও খুলো। ভাই এইটা খুলতে পারবো না। এইটা তো যে কান ফুটা করিয়া পরে জ্বালাই করে দিছে, খুলতে গেলে কান ছিঁড়ে যাইবে। তোমার কার সিলেই দেওয়া উচিত। লেখাপড়া তুমি কত দূর করছো? লেখাপড়া অবশ্য এসএসসি 3 ফির দিছি, কিন্তু হইয়া ওঠে নাই আর কি। ওই যে অভিনয় যে করতে চাও, ওইটার উপরে পড়াশোনা করছো? না, করতে হবে না। এই যে খেতে জ্বালা লাগায় যে কামলারা, হেরাও কিন্তু হিগা তারপরে জ্বালা লাগায়। এই যে বিল্ডিং বানায়, দেখছো না রাজমিস্ত্রি, জি। হেরাও কিন্তু হিগা তারপরে বানায়। ওই অভিনয়টাও শিক্ষা করতে হয়। এত সোজা না যে তুমি এক হারাই গেল আর অভিনয়টা হয়ে গেল। এই যে এখন শুনো, ওরকম করে বেহা হয়ে দাঁড়াইছো কে? না, ওই যে নায়করা একটু বেকা হয়ে দাঁড়ায় আর কি। একেবারে ঘুষা দিয়ে সোজা বানাই দিব। সোজা দাঁড়া। কোন পর্যন্ত পড়াশোনা করছো আবার কও? এসএসসি 3 ফির দিছি, কিন্তু হইয়া ওঠে নাই। 3 ফিরও কাজ হয়ে উঠে নাই, 4 নাম্বার ফিরে হইব। বাড়িতে ফিরা যাও, 4 ফির মেট্রিক পরীক্ষাটা দাও, ইন্টারমিডিয়েট ভর্তি হও, পাস করো, তারপরে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া ওই নাটক সিনেমার উপরে লেখাপড়া কইরা অভিনয়টা শিখো, তারপরে অভিনয় করতে আইসো। ভাই একটা কথা বলি, আপনি যে আমার যেভাবে বলছেন যে এসএসসি পাস করিয়া ইন্টার পাস করিয়া এরপরে ইউনিভার্সিটিতে অভিনয়ের উপর পড়াশোনা করবো, এখন মনে করেন আমি তো 1 ফির পাস করতে পারি না। এসএসসি মনে করেন 2 ফির দিলাম, ইন্টারমিডিয়েট 3 ফির দিলাম, এরপরে ইউনিভার্সিটিতে অভিনয়ের পর ভর্তি হইলাম। তো পড়তে পড়তে তো মুই বুড়ো হয়ে যাবো, তো মুই নায়কও মুখ হবে। ইদানিং কালে নায়ক হইতে গেলে বা অভিনয় করতে গেলে বয়স লাগে না, লাগে যোগ্যতা। ওই যে মনে নাই আমগুর দেশের ও হুমায়ুন ফরিদি, চিনো? হ্যাঁ, দুর্দান্ত অভিনেতা, শক্তিমান অভিনেতা। হ্যাঁ, তুমি যখন কইছো দুর্দান্ত অভিনেতা, তাহলে সে আসলেই দুর্দান্ত অভিনেতা। সেই হুমায়ুন ফরিদির কিন্তু বয়স লাগে না, সে কিন্তু অভিনয় করে গেছে এবং নায়ক এই অভিনয় করছে। যাও বাড়িতে ফিরে যাও। ঠিক আছে ভাই, আপনি যখন কইছেন তাহলে তো মোর ট্রাই করতেই হইবে। আর শোনো, আমার চোখের সামনে যখন আসবা তখন এইগুলি যেন তোমার গলায় আর কানে না দেখি। আচ্ছা ঠিক আছে, মুই যাইতে আছি, মোর লাগে দোয়া করিয়েন। মুই জানো এসএসসি ইন্টারমিডিয়েট এবং ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারি পড়ালেখা করিয়া, এরপরে আপনি যেভাবে কইছেন এপির যেন শক্তিমান অভিনেতা হইতে পারি। আসি, আসসালামু আলাইকুম। আসি, আসসালামু আলাইকুম। বলদ, আমি যতই দোয়া করি বলদ কি মানুষ হবো? এটা জীবনও মানুষ হবো না। আরে কাদের কাকা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তালতাবের দিকে কই যাইতাছো? আমি ওই বাইরে এসে একটু ক্যাম্পিং করতে, বুঝছেন না? তো কাকা ওই ইলেকশনে খারাইছি বুঝলা, মন খারাপ করেন না, বেজার করেন না, কারণ চাচা বাইশটা তো হাজার হোক আমার লাইনে আমি হাঁটুম, আপনার লাইনে আপনি হাঁটবেন, কোনো বিরোধ নাই, বুঝছেন না? না না, আমি কিছু মনে করি না। তবে নির্বাচনে দাঁড়ানোর আগে আমার একটু জিজ্ঞেস করতে পারতা, তাহলে তো আর আমি হারাইতাম না। ও না, এটা ভুল হয়ে গেছে।
দাঁড়াইবেন নাকি? দাঁড়াইমু। আমরা নির্বাচনে প্রতিযোগিতা করুম, কিন্তু প্রতিযোগিতা কি? ভোটের প্রতিযোগিতা। নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা ঠিক থাকবে, কি বলেন? তোমার কথা শুনে ভালো লাগলো, কিন্তু তোমার সাথে যে ওই যে বক্সি টক্সি আছে না, নানান জনে নানান কথা বলে। চাচা একটা কথা মনে রাখবেন চাচা, ইলেকশনে যেহেতু আমি খারাইছি, সেহেতু আমারও আপনার সম্বন্ধে নানা লোকে নানা কথা বলবে, আপনারও বলবে। কিন্তু চাচা বাইস্তা হিসাবে আমার একটা অনুরোধ থাকবো আপনার উপর, যে আমার সম্বন্ধে তো আপনি জানেন, আগে না হয় একটু আমি আজে বাজে সঙ্গে ছিলাম, খারাপ টারাপ করছি, কিন্তু এখন কিন্তু আমি সেই সঙ্গে নাই চাচা। আমি একদম সাদা মনের মানুষ হয়ে গেছি। সেই সূত্রে কথা হইতেছে যে কোনো কিছু যদি আপনি শোনেন, ডাইরেক্ট আমারে এসে জিজ্ঞেস করবেন, আর আমিও যদি কোনো কিছু শুনি, কথা দিলাম আপনার গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করুন, সেই অধিকার তো আমার আছে। না না, সেটা ঠিক বলছো। না না চাচা, যে বলবে তার সাথে সাথে আমার কথা বলবেন, যে খবরদার আলতাফ বলছে তোমরা এই ধরনের কোনো কথাবার্তা বলবে না, আর বললে কে কি বলছে সেটা আমাকে বলবেন, ঠিক আছে? আর চাচা ওই ধরেন যে আমাদের গ্রামের ইলেকশন, গ্রামের লোকজন স্বতঃস্ফূর্তভাবে থাকুক, এখানে বাইরের লোকজন এসে যদি খবরদারি করে, সেটা কিন্তু চাচা আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা অনুরোধ থাকবে যে বাইরের লোকজনের সমাগম যেন আমাদের গ্রামে না হয়। বাইরের লোক কেন আসবে এখানে? নির্বাচন করবো চাষা বাতিজা, এখানে বাইরের লোক কেন আসবো? তো তুমি একবার আমার ক্যাম্পে আইসো, এই চাষা বাতিজা মিলা চা খামু আর এই নির্বাচনের খোঁজ গল্প করবো। অবশ্যই অবশ্যই চাচা, হ্যাঁ নির্বাচনের আলোচনা করুম। আমরা যে গ্রামেরই লোকজন, এবং আপনি আমার চাচা, আমি আপনার বাইস্তা, এই সম্পর্কটা যেন অটুট থাকে। আমাদের মার্কা আলাদা হইতে পারে, যা ইচ্ছা তাই হইতে পারে, কিন্তু আমরা সাদা মনের মানুষ হিসেবে কেউ কারোর সাথে ঝগড়া ফাসাদ করুম না, ঠিক আছে চাচা? শুধু একটা কথা মনে রাখবেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই। হ্যাঁ, আমরা ইলেকশন করি, যাই করি, মার্কা যাই হোক, আমাদের মনের মধ্যে একটা মিল রাখতে হবে, ঠিক আছে? ঠিক আসি, আছে, আসি। হ্যাঁ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আলতাফ, নির্বাচন করতেছ, দক্ষিণের বাতাস কোন দিকে বয় সেটা দেখা যাইব। নির্বাচন আসুক, তারপর সব কিছু ফাইনাল হয়ে যাবে, তারপর দেখমু কে জিতে। আরে জিতমু তো এই কাদের মোল্লাই। হারানন্দা, আরে আমি অনেক ব্যস্ত সিনেমার কাজ লইয়া। কিরফানে ডাকছো, এটা একটু তাড়াতাড়ি কর। আর কি বিনে ডাকবো তোমাকে? আইসা অনেকদিন তো খালি শুনতাইছি তুমি এ সিনেমা নিয়ে ব্যস্ত, ও সিনেমা নিয়ে ব্যস্ত, নাটক নিয়ে ব্যস্ত। কোনো ব্যস্ততার মধ্যে তো কোনো খোঁজ খবর পাইতেছি না। ওই যে হলে যায় ওই দিন দেখলাম যে তোমার কোনো ছবি আছে কিনা, যায় দিই যে তোমার কোনো ছবি নাই। পোস্টারের মধ্যে তোমার ছবি খুঁজি, তাও তোমার ছবি খুঁজে পাই না। এমনকি যে পোস্টারের নিচে যে ছোট ছোট শিল্পী করে ব্যক্তি মেরে যে ছবি থাকি, হের মধ্যে তোমার ছবি দেখি দেয়, খালি চাপা মারো আর চাপা মারো, তাই না? হারানন্দা শোনো, এটা তোর ওই ৮০,০০০ টাকার নাটক না যে কইলাম বানাইলো আর পরের দিন টিভিতে দেখাবে। এটা হয়তো সিনেমা। সিনেমা ১.৫-২ কোটি টাকা, ১০ কোটি টাকা বাজেট থাকে, ঠিক আছে? আর এটার স্ক্রিপ্ট করতেই তো ৬ মাস লাগে। তারপরে মনে করো যে স্ক্রিপ্ট করার পরে তারপরে আর্টিস্ট নির্বাচন করে, কে নায়ক হবে, কে নায়িকা হবে, কে ভিলেন হবে, তারপরে শুটিংয়ে যায়। শুটিং করতে তো ৬ মাস লাগে। কও কি এই যে স্ক্রিপ্টের কথাটা কইলে, হ্যাঁ, এর মানেটা তো বুঝলাম না। আরে এই স্ক্রিপ্ট কি এটা বোঝো না? আর যাই হলে যাই আমারে খোঁজো। স্ক্রিপ্ট হচ্ছে মূল গল্প, এটার একটা কাহিনী থাকে না, এই কাহিনী একজনের লেখে, ঠিক আছে? ও যেটা যেটা তোমার ওই যে দেখাইবো আর কি, হ্যাঁ হ্যাঁ, কি কি সিনবো না। ইয়েস ইয়েস ইয়েস, বুঝছো? বুঝছি, শোনো, এই স্ক্রিপ্ট হওয়ার পরে তারপরে শুটিং এ যাবে। শুটিং হইতে ৬ মাস লাগবে। কও কি আমি না শুনি সিনেমা শুটিং বলে ১ মাসে এখন হয়ে যায়। আরে হয়, কিন্তু এইটা তো একটা গল্পভিত্তিক ছবি। এইটা মনে করো যে বিভিন্ন ধরনের বিভিন্ন নতুন নতুন কিছু থাকবে আর কি। হ্যাঁ, যে কারণে এটা একটু ৬ মাস সময় লাগবে। তারপরে তারপরে মনে করো এইটা এডিটিং প্যানেলে যাবে। এডিটিং প্যানেলে যাওয়ার পরে আবার ওই যে মনে করো শুটিং এর সময় যে কথাটা বলে, ওই কথাটা কিন্তু থাকবে না। মানে তো বুঝলাম না, একটু বাইঙ্গা কওছেন দেখি, মানে খুইলা মুইলা কও। এই এডিট করার পরে এডারে নিয়ে প্যানেলে ফলাইবে, এরপরে ডাবিং করতে হবে। ডাবিং আবার কি? মনে করো যে আমি অভিনয় করতেছি হিরো, আচ্ছা আমি যে কথাগুলো কইছি এই কথাগুলো তোর ক্যামেরায় ওঠে নাই। আচ্ছা, এটা পরে যাইয়া মনে করো মাইক দিয়ে কইয়া সিনেমার লগে মিলাইতে হবে ডাবিং করে, ঠিক আছে? ও তাইলে তো এখানে বহু ব্যাপার স্যাপার আছে। বহু ব্যাপার স্যাপার কইলেই একটা সিনেমা হয়ে যায় না। তারপরে এই ছবি চলে যাবে সেন্সরে। সেন্সর সেটা আবার কি? আরে আরাদান্দা, খালি সিনেমা দেখতে চাও? এই ছবি ভালো হইলো কি মন্দ হইলো, এইটা মনে করো চলচ্চিত্রটা সেন্সর বোর্ড আছে, তারা এটা ১০ জনে বইয়ে দেখবে। দেখিয়া ভুল ত্রুটি থাকলে এটা ফালাই দিতে বলবে, আর ভুল ত্রুটি না থাকলে তখন এটা হলে মুক্তি দেবে। ও ওই যে আমরা যেরকম যে গান বাজনা বিচারক দেখি টেলিভিশনে, হ্যাঁ। ওইরকম বিচারকরা যখন সইমই কইরা দিব,
তারপরে সে সিনেমা হলে তোরে দেখাইব যে কারণে মোর ছবি দেখতে গেলে তোমাকে একটু অপেক্ষা করতে হবে।